আমরা এখন বেরোচ্ছি, সাবধানে থাকবে। আচ্ছা আসি একবার। আজকে হলো 18ই মে, শনিবার। সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি কাকিমার ঘর থেকে। এখন যাব হসপিটালে, ওখান থেকে বাবাকে নিয়ে তারপর যাব বাড়িতে। এখন দেখি বাস পাই কি না। সকাল সকাল বাস পেলাম না, বাসের জন্য অনেকক্ষণ ওয়েট করলাম। অবশেষে আমাদের ট্যাক্সি করতে হলো। এখন যাচ্ছি শিয়ালদার উদ্দেশ্যে। 7:30-এর মধ্যে পৌঁছাবে বলেছে, পুরোপুরি পৌঁছে যাবো। তেল পাম্পটা আবার দাঁড়িয়ে পড়েছে, তাড়াহুড়োর সময় না আরও বেশি দেরি হয়। আমরা নেমে পড়েছি ট্যাক্সি থেকে। বাপরে বাপ, এখানে তো পুরো বাজার বসে গেছে ফলের, কত রকমের ফল বিক্রি হচ্ছে গো। আমরা একদম ঠিকঠাক টাইমে পৌঁছে গেছি হসপিটালে। আমরা বেরোচ্ছি হসপিটাল থেকে। স্টেশনে এসে টিকিট কেটে নিয়েছি, এখন অপেক্ষা করছি কতক্ষণে ট্রেন দেবে। কৃষ্ণনগর লোকাল। আর ওদিকে মা আর বাবা ওই যে বসে আছে। জানো তো, আমার মনে হয় এই পৃথিবীতে স্বামী স্ত্রীর সম্পর্কের ওপরে কোনো সম্পর্ক হয় না। না না, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি না, আমার মা বাবাকে দেখে আমি এটা অনুভব করেছি। আমার বাবার একটা ভরাপুরা পরিবার আছে, যেখানে মা বাবা বোনেরা ছেলে মেয়ে নাতি সবাই আছে। কিন্তু দেখো, আজ যখন আমার বাবা অসুস্থ, আমার বাবার পাশে দিনের পর দিন আমার মাই শুধু আছে। আমরা কেউই আমার বাবার পাশে বা মায়ের পাশে কিন্তু থাকতে পারিনি। হয়তো আমি কয়েকদিনের জন্য এসেছি ঠিকই, কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আমার মাই কিন্তু আমার বাবার জন্য করে যাচ্ছে। অনেকেই হয়তো বলবে মা বাবার সাথে সন্তানের সম্পর্ক অটুট হয়, কিন্তু সেটা একটা বয়স পর্যন্ত। তারপর একটা স্বামীর জন্য তার স্ত্রী, আর একটা স্ত্রীর জন্য তার স্বামী সবকিছু হয়। জীবনে সবকিছু থেকে শেখার দরকার নেই, অনেক কিছু দেখেও শেখা যায়। আর আমি আমার মা বাবার জীবন থেকে অনেক কিছু শিখেছি। একটা সময় মনে হতো যার সঙ্গে যা ঘটছে ঘটুক, আমার সঙ্গে তো ঘটছে না, আমি তো দিব্যি বেশ ভালো আছি। তবে এখন মনে হয় সামনের মানুষটার ঠিক ভুল দেখে নিজের জীবনের ঠিক ভুলগুলোকেও না একটু সংশোধন করে নেওয়া উচিত। কারণ সময় কখনোই কারোর সারা জীবন ভালো থাকে না, সারা জীবন খারাপও থাকে না। আর সব রকম সময়ের জন্যে নিজের প্রস্তুত থাকাটা খুব জরুরি। জানি না কেন আজ এতগুলো কথা বললাম, তবে মা বাবাকে দেখে না বুকের ভেতরে একটু কষ্ট হচ্ছিল। কৃষ্ণনগর লোকাল দিয়েছে 9 নম্বর প্ল্যাটফর্মে। আমরা এখন চলে এসেছি 9 নম্বর প্ল্যাটফর্মে, সামনের দিকে যাচ্ছি। বাবা বলছে সামনের দিকে গেলে সুবিধা হবে। ট্রেন ঢুকছে। আমরা ট্রেনে উঠে পড়েছি, ব্যাগগুলো জায়গা মতো রেখে দিয়েছি। মা বাবা জায়গা নিয়ে বসে পড়েছে। একটা ঠান্ডা জল নিয়ে নিলাম, আজকে জল আনিনি। বাবার জন্য একটা ডাইজেস্টিভ বিস্কুটের প্যাকেট নিয়ে নিলাম। আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। আমরা নেমে গেছি কৃষ্ণনগর স্টেশনে। স্টেশনে নেমে হাঁটতে হাঁটতে দেখা হয়ে গেল বোনের সঙ্গে। আর একটা বোনের সঙ্গে দেখা হয়ে গেছে।
আমি সামনে ব্যাগগুলো নিয়ে নাও। এনো এনো। কৃষ্ণনগর থেকে মার্কেটে উঠলাম, এবার যাব বাড়ি। তবে তার আগে বাবার একটা ওষুধ নিতে হবে। এখন দাঁড়াবো একটু ওষুধের দোকানে। এখানে ওষুধ পেলাম না, 4-5টা ওষুধের দোকান ঘুরলাম, তাও বাবার ওষুধ পেলাম না। দেখি আর একটা দোকান আছে, কৃষ্ণনগরে পাওয়া গেল না। আমি খাবো না, আমি বাড়ি গিয়ে খাবো। এখন একটা হোটেলের সামনে দাঁড়ানো হয়েছে, যে ড্রাইভার দাদা আছে নিয়ে গেছেন খেতে। আমরা কেউ খাবো না, শুধু দাদাই খাবে, তারপর আবার গাড়ি ছাড়বে। কি গরম পড়েছে। এনো বাবা খাবে একটু চা। তুমি কটা ভাত খেয়ে নাও, মিষ্টি এনে দেবো? হ্যাঁ, ওই যে ওই দোকানে মিষ্টি পাওয়া যায়, দুটো নিয়ে আসবো। টাকাটা নেন, আমি দিয়ে আসি। দাদা টাকাটা নেবেন, মাকে আগে দিয়ে আসি। কই মা? আমি খাবো না, খাও। আচ্ছা নিয়ে আসি। দাদা টাকাটা নিন, জলের টাকাটা। ড্রাইভার দাদার খাওয়া হয়ে গেছে, এবার হয়তো গাড়িটা ছাড়বে। আগে একটা বিড়ি খেয়ে নিচ্ছে, বিড়িটা বাইরে থেকে খাক। গাড়ি চালানো অবস্থায় বিড়ি খেলে আবার আমার সমস্যা হবে। আমরা চলে এসেছি নাজিরপুরে। এখন মুদি দোকান থেকে বাবার জন্য ডালিয়া আর ওটস নেব। ডালিয়া আর ওটস হবে, ওটস হবে। আর ডালিয়া দিও তো 1 প্যাকেট ভাই, একটু তাড়াতাড়ি, গাড়ি দাঁড়িয়ে আছে আমার। একটা ডালিয়া, একটা ওটস। এই একটা ডালিয়া নিয়ে আয় আর একটা ওটস নিয়ে আয়। চলে এসেছি বাড়িতে। দাও। হ্যাঁ হ্যাঁ সব পারবো, বাস। এই আর কিছু আছে? না না মনে হচ্ছে নাই। এই 3টে তো তোমার? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা আসছে, লাগিয়ে দাও। পরে সময় পেলে এসো, বাবার শরীর ঠিক থাকলে নিয়ে এসো। চলে এসেছি বাড়িতে, আমাকে আগে নামিয়ে দিয়ে গেল, এবার ওনারা ঢুকে যাবে বাড়িতে। কেমন আছো বাবা? ভালো আছো? হ্যাঁ, আমার কথা মনে পড়েছিল? মার খেয়েছো? মেরেছে? খুব মেরেছে? কোথায় মেরেছে? পিঠে? দুষ্টামি করছিলে? তাহলে কেন মেরেছে? কেন মেরেছে? এমনি এমনি মারলো? শুধু শুধু মারলো? তাহলে কি করেছো? মার কথা শোনোনি? তাহলে তো মার খেতেই হবে বাবা। কেমন আছো তুমি? ভালো আছো? কি বললে বাবা? চকলেট? চকলেট আনতে যে আমি ভুলে গেছি। হ্যাঁ আচ্ছা, আমি ফ্রেশ হয়ে নিই, স্নান করে নিই, তারপর তুমি চকলেট খাবে। হ্যাঁ তুমি যাও, একটু ঘুমিয়ে পড়ো গা। হ্যাঁ আমি স্নান টান করি, তারপর তোমাকে চকলেট দেবো। আমার ঘরে বসে থাকতে হবে না বাবা, আমার ঘর এখন নোংরা, পরিষ্কার করতে হবে না আমাকে। ওখানে বসে থাকবে না, ঘুমিয়ে পড়ো গা বাবা। দুধ খেয়ে তুমি ঘুমাও, আমি তোমাকে সব ঘুম থেকে উঠে চকলেট দেবো। আগে আমার পুদিনা গাছটা দেখতে এসেছি, বেঁচে আছে নাকি খারাপ হয়ে গেল। এখনো বেঁচে আছে, তবে এই ডালগুলো কেমন খারাপ হয়ে যাচ্ছে। এখন যাচ্ছি একটু পাড়ার দোকানে কয়েকটা ডিম নিয়ে আসি। ভেবেছিলাম 15টা ডিম কিনে আনবো, কিন্তু বাবার শরীর খারাপ করছিল বলে গাড়ি আর দাঁড়াতে বলিনি, বুঝলে। তো পাড়ার দোকান থেকেই নিয়ে আসি। দোকান থেকে 6টা ডিম নিয়ে এলাম, সেই সাথে নেতুবাবুর জন্য নিয়ে এলাম জেলি চকলেট।
আসার সঙ্গে সঙ্গে আমাকে জিজ্ঞেস করেছে যে মা চকলেট এনেছো? এখন ঘরটার পরিষ্কার করতে হবে, ঝড় বৃষ্টির সময় বুঝতেই পারছো, একটু হাওয়া হলেই ঘর নোংরা হয়ে যায়। একটা ঢুসুম দাও। ও বাবা, বাবা কেমন আছো? কেমন আছো? আসার জন্য কি করছে আমি এখন কোলে নিতে পারবো না সোনা। দেখো চকলেট ধরা শিখে গেছে। চকলেট খেতে পারো? মুখে দেবে না, মুখে দেবে না, ঝাপাই মুখে দেয় না কেন? ট্রেনে আসলাম তো। হ্যাঁ, এই কৃষ্ণনগর থেকে গাড়িতে এলাম। আগে আজকে আমি স্নান করে নিয়েছি, এখন রান্না বান্না করবো। ছোটি বলছে খাওয়ার কথা, কিন্তু না, আমার এখন এনার্জি আছে, তো সেই জন্য রান্না বসাবো এখন। আর ওকে তো আমি আগে থেকে বলিনি, তো যাই হোক এখন ভাতটা বসাবো, আর সেই সাথে একটু ডিমের ঝোল করব। আজকে হলো শনিবার, ওর আজকে নিরামিষ, আর আমি খাবো আজকে ডিমের ঝোল। আমার ইচ্ছে করছে খেতে। আর ছোটিকে বললাম ব্যাগ থেকে ক্যাপসিকাম গুলো, আর বলো না 100 টাকা না তো, আমি 100 টাকা বলিনি, আমি বলেছি আমাদের এখানে 200 টাকা করে, আর ওখান থেকে এই যে আনা হয়েছে 40 টাকা করে। ক্যাপসিকামটাই সস্তা, বাকি সব একই দাম। ওখানে পটল 40 টাকা, এখানেও 40 টাকা। আর এই দেখো কাকিমা 5টা বেল দিয়ে দিয়েছে। কলকাতা থেকে বেল বয়ে নিয়ে এসেছি, ভাবতে পারছো? আগে গ্রাম থেকে কলকাতায় বেল বয়ে নিয়ে যেত, আর আমি আজকে কলকাতা থেকে বেল বয়ে নিয়ে এসেছি। প্যাকেট থেকে সব বের করে রাখো, নাহলে খারাপ হয়ে যাবে। আরে পাগল, রান্না করতে হবে না, আমার এখন এনার্জি আছে। আর যদি করতে পারো করো, আমার কোনো সমস্যা নেই। ডিম সিদ্ধ বসিয়ে দিলাম 3টে, ছোটি বলছে রান্না করে দেবে। ছোটিকে বলেছি যা ফ্রিজে আছে সবজি খেয়ে নিও। দেখো এগুলো সব পচিয়ে ফেলেছে, আমার দেখে কি খারাপ লাগছে। যেদিন বাজার করেছি তার পরের দিনই চলে গেছি, তো সবজিগুলো পচলে এটা ভালো লাগলো? কিছু কিছু সবজি খেয়েছে, শুধু এটাই পচে গেছে। প্রত্যেকবার এসে ঘরটর পরিষ্কার করে ঝাড় দিয়ে তারপর রান্না বান্না শুরু করি। আজকে এখন শুধু এই গ্যাসের চারিপাশটা ভালো করে একটু মুছবো, তারপর রান্না বান্না শুরু করব। ঝড়টর হয়েছিল, সারা ঘর ধুলো ভর্তি, তো সেই জন্য ভাবলাম আগে রান্না বান্না করে পেটটাকে শান্ত করে নিই, তারপর ঘরটর পরিষ্কার করে মনটাকে শান্ত করব। তো চলো কাজবাজ করি। ভাতটা বসিয়ে দিলাম। ছোটির কাছে ভাত খাইনি বলে ছোটি রাগ করেছে, সেই জন্য রাগ করে আমাকে রান্না করে দিচ্ছে। আলু টালু কাটা হয়ে গেছে, এই যে ও এখন আলুটা ভাজছে, আমি এদিকে ডিমগুলো ছাড়িয়ে ডিম কেটে রেখেছি, সেই সাথে পেঁয়াজ কেটে রেখেছি। জায়ের খরচা করবো কেন, আমি তোমাকে খাওয়াবো। হ্যাঁ আমি তোমাকে খাওয়াবো, তুমি ছোট না, আমি বড় না। হ্যাঁ ডিমটা দিয়ে দাও। তুমি ভালো জানো, তুমিই রান্না করো, আমি আর রান্না করছি না, তুমিই করো। আমি সব গুছিয়ে দিলাম। তোমার ডিমের ঝোল দেখে অনেকেই বলে যে তোমার কাছে খেতে আসবে ডিমের ঝোল, তুমি রান্না করে খাওয়াবে। আসছে না তো সবাই, সবাই চলে এসো ছোটির হাতের ডিমের ঝোল খেতে। চাই বলো, অনেক দিন পর বাড়ি এসে কি শান্তি লাগছে আমার, কি ভালো লাগছে, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কিন্তু অশান্তিও লাগছে জানো। এই দেখো আমার ঘরের কি অবস্থা, চারিপাশ দিয়ে নোংরা, আমি কিচ্ছু করিনি, এখনো ঝাড়ও দিইনি, দেবো আস্তে আস্তে। আজকে খাওয়া দাওয়া করবো, ধীরে সুস্থে কাজ করব, বলো। হ্যাঁ সারা রাত কাজ করবো। আমি এখন শুরুই করিনি। হ্যাঁ 12টা বাজবে, কিন্তু অত কাজ করবো না আমি। এটা খুব সত্যি কথা, আমার জীবনের খারাপ মুহূর্তগুলোর আমি কখনো দোষ দিই না, না আমি কখনো দোষ দিই না, আমি বরঞ্চ বলি যে ভালো, জীবনে যত খারাপ মুহূর্ত আসবে তত তুমি মানুষ চিনতে পারবে। জীবনে যত তুমি ভালো থাকবে তত তোমার আশেপাশে ভালো ভালো মানুষ ভালো ভালো কথা বলবে। যখন তোমার খারাপ দিন আসবে না, তখনই বুঝতে পারবে আসলে বন্ধুকে। কারেন্ট চলে গেছে, নেতো পুরো ঘুম ভেঙে গেছে। আসলে কারেন্টেও খুব জ্বালাচ্ছে না বাবা, ঠিকঠাক করে ঘুমোতেও দেয় না। না নেতো বাবুকে বলেছিলাম ঘুম থেকে উঠলে চকলেট দেবো, মনে আছে তোর? ডিমের ঝোল রান্না হয়ে গেছে, এটাকে কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিলাম।
এবার রান্নাঘরটাকে হাঁটিয়ে নিই, তারপর খেতে বসবো। কত ধরনের যে মাকড়সা আমার ঘরে আছে তার কোনো ঠিক নেই। যা আগে নাও। আখি এই 10 দিনে রোগা হয়ে গেছে, সত্যি অনেকটা রোগা লাগছে। না, রোগা হয়ে গেছো। এতগুলো লাগবে না আমার, এতগুলো নেবো না। আমার এই যে 4-5টা নিচ্ছে, তুমি বাকিগুলো তুমি রান্না করে ফেলো। এই ডাকছে ডাটা। আমাদের বাড়িতে একটা নাজনের গাছ আছে, তো সেই গাছেই কিছু ডাটা হয়েছে। তোমার শাশুড়ি মা আজকে পেরেছেন, তাই আমাকে কিছু দিতে এসেছিলেন। তো আমাকে অনেকগুলোই দিচ্ছিলেন, আমি এ কটা নিলাম। খাবারটা বেড়ে নিয়েছি, ডিমের ঝোল, ভাত আর শসা। এবার আগে শান্তিতে বসে খাবারটা খাই, তারপর চিন্তা ভাবনা করা যাবে কোথা থেকে কাজকর্ম শুরু করব। ডিমের ঝোলটা দারুণ হয়েছে, ছোটি ডিমের ঝোল দারুণ রান্না করে। খাওয়া দাওয়া হলো, তবে যাই বলো খেতে একটু দেরি হলো বটে, কিন্তু ভীষণ তৃপ্তি করে খেলাম। এবার কাজকর্ম শুরু করব, তবে তার আগে একটু ছাদে যাব। ছাদের গাছগুলোকে দেখতে যাইনি এখনো, ছোটি একদিনও সময় পাইনি বলল জল দেওয়ার। কে জানে মরে গেল কিনা, চলো দেখে আসি। আমি গো আমি, কেন চিনতে পারছো না? 10 দিনে ভুলে গেছে, দেখেছো ছোট বউ? হনু? ও কাকিমা কি ধান গো? সরু সরু ধান, বেশ ভালো তো। মিনিকেট ভালো তো, বলো। তাই? ও বাবা, তোমাদের রান্নাঘর শুরু হয়ে গেল। দেখো আমি 10 দিন ছিলাম না, 10 দিনে কত কিছু পাল্টে গেছে, পুরো বাড়ির চেহারাই পাল্টে গেছে কাকিমাদের। ওই মিস্ত্রিরা অনেক জায়গায় কাজ ধরে, বুঝলে, একসঙ্গে সব কাজ করে, একদিন এর বাড়ি একদিন ওর বাড়ি, ওই করে। গাছগুলোতে একটু জল দেব, তবে শাকের গাছগুলোতে আর জল দেবো না, শাকের গাছগুলো না মারা গেছে, তো সেই জন্যে ওই গাছগুলোতে আর দেবো না, শুধুমাত্র কারি পাতার গাছ দুটোতেই দিই একটু। আর নতুন করে দেখছি 2-1টা শাকের গাছ হয়েছে, কারি পাতার বালতি দুটোতেই হয়েছে শুধু। ছাদ থেকে নিচে এসে আগে রান্নাঘরের কাজ শুরু করলাম, কারণ রাত্রিবেলায় রান্নাঘরে যেহেতু শোবো, তো সেই জন্য আগে রান্নাঘরের কাজটাই কমপ্লিট করব, তারপর যদি হাতে সময় থাকে ও ঘরের কাজকর্ম করব। প্রথমেই না নিচে এসে বাসনের স্ট্যান্ড থেকে কিছু বাসন আমি তুলে রেখে এলাম, কারণ অনেক বাসন এক এক করে বের করে ফেলেছিলাম, তো এত বাসন আমার দরকার নেই বলে একবারে অত বাসন আর ধোবো না, যখন যখন দরকার হবে বের করে ধুয়ে ব্যবহার করব, তো তার জন্য তুলে রেখে এলাম। এবার বাকি যে বাসনগুলো আছে সেগুলোকে একটু ধুতে হবে, সেই সাথে কিছু এঁটো বাসনও পড়ে আছে, এগুলোও ধুতে হবে, তবে এগুলো পরে ধোবো। তার আগে একটা কাজ করব, সেটা হলো এই 3টে সেলফের কৌটা বাটিগুলোকে নামিয়ে পরিষ্কার করে আবার জায়গা মতো রাখবো। এত পরিমাণে ধুলো হয়েছে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, এই দেখো, একটু হাওয়া হলেই না নোংরা হয়ে যায়, তো সেই জন্য ভাবছি একটু পরিষ্কার করেই নিই। এখানে তো পর্দা দেওয়া ছিল, তাও দেখছো কি অবস্থা। তো এবার চটপট কাজ শুরু করি। এই সেলফটা আমি বহরমপুর থেকে এনেছিলাম এখানে রাখার জন্য, এর উপরে কৌটাগুলো রাখলে হয়তো জায়গা একটু বাঁচবে।
এদিকের কাজ কমপ্লিট হয়ে গেছে আর আমার মনে হয় আগের থেকে দেখতে আরও বেশি সুন্দর লাগছে। কষ্ট করে গোছালাম ঠিকই, একটু কষ্ট হয়েছে ঠিকই, তবে গোছানোর পর এই জায়গাটা দেখে মনটা খুশি হয়ে গেছে জানো তো। আমার এই সাইডটা গোছানো থাকলে না খুব ভালো লাগে। তো চলো এই কাজটা তো হলো, এখন আমার একটা টি ব্রেক চাই, আর পারছি না, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করলাম। চায়ের জলটা বসিয়ে দিলাম, চায়ের জলটা গরম হতে হতে যে কটা পারি বাসন একটু ধুয়ে ফেলি। চাটা খাই। চা খেয়ে বাসনগুলো ধুয়ে নিলাম। ছোটি জঙ্গলে রেখে আসো বাঁশবাগানে, একটা ভালো নেতু নিয়ে আসো, ও পচা হয়ে যাচ্ছে দিন প্রতিদিন। একটা ভালো নেতু নিয়ে আসো তো, ওরে জঙ্গলে রেখে আসো। গ্যাসটাও একবারে মুছে নিলাম। রান্নাঘরের কাজ মোটামুটি হয়ে গেছে, সমস্ত কিছু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি, মানে কালকের জন্য রান্নাঘরের আর কোনো কাজ রাখিনি, সব কাজই করে ফেলেছি। তো রান্নাঘরটা পরিষ্কার করলাম, কারণ রাত্রিবেলায় না রান্নাঘরেই শোবো। লাস্ট কয়েকদিন কলকাতায় বেশ কষ্ট পেয়েছি গরমে, কাকিমা রোজ 2টো করে ফ্যান চালিয়ে দিত, তাও রাতে ঘুম আসতো না। আর আজকে তো বাড়িতে আসবো, সেই জন্য রাতে ঘুম হয়ইনি। তবে এখন মোটামুটি কাজকর্ম হয়ে গেছে, রাতের খাবারটা খাই, তারপর ঘরটর মুছে রান্নাঘরে বিছানাটা করে রান্নাঘরেই শুয়ে পড়বো। ওই ঘরটা হাত দিতে গেলে না অনেক সময় লেগে যাবে, 12টা 1টা বেজে যাবে শুতে শুতে। 11টা বাজতে চললো, আর বেশি দেরি করবো না, যাই কল থেকে এক জগ জল নিয়ে আসি। বাইরে তো ভুতুরে অন্ধকার, বাড়িতে সবাই শুয়ে পড়েছে। খেতে দেরি করলে না বাকি কাজগুলো করতেও দেরি হয়ে যাবে, আর ঘুমোতে তো দেরি হবেই, এমনিও দেরি হবে, কারণ এখনও আমার অনেক কাজ বাকি। তবে কালকে জানো তো এরকম সময় কাকিমাদের বলছিলাম, আজকে এখানে বসে গল্প করছি, কাল না জানি কোথায় থাকবো। যাই বলো, মানুষের বাসার ঠিক নেই, পাখির বাসার ঠিক আছে। সবাই বলে পাখির মতন খোলা আকাশে উঠতে চায়, কিন্তু দেখবে পাখি দিন শেষে তার নীড়ে ফিরে আসে। কিন্তু আমরা মানুষরা আজ এখানে তো কাল ওখানে, শুধু মায়া বাড়াই বলো। যাকে কি আর করা যাবে, এরই নাম জীবন। তোমাদের সাথেও লাস্ট কয়েকদিন ধরে ঠিকঠাক ব্লগও দিতে পারিনি, কথাও বলতে পারিনি মন খুলে, আমার মনটা ভীষণই খারাপ করছিল। তবে আশা করব কাল থেকে তোমাদের সঙ্গে একদম মন খুলে আগের মতো কথা বলতে পারবো। তো চলো আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা অ্যান্ড গুড নাইট। কতদিন পরে এই কথাটা বললাম বলো। যাকে সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম।